ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আকাশ। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। আসল ভিডিওটার রহস্য কি, হাজির ঘরে পাজি। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটায় খুব রহস্য লুকিয়ে আছে। মানে কিছু না পরিমণি, তোমার জন্ম বাঁকা, আর এটা তোমার গ্রামের মেয়ে, বাঁকার মেয়ে, তার নাম হচ্ছে সুমি। এই যে তার ফ্যামিলি নতুন রহস্য নিয়ে হাজির হয়েছে। এই যে সেই মেয়েটা, এর বড় ভাই হচ্ছে একজন কোরআনের হাফেজ, আর তার মা আর মেয়ে এটা দুইটাই একটা নষ্টা। আর এই ঘরের ভিতরে এগুলা কি ভাই? আর তোমার ড্যান্স তুমি ঘরের ভিতরে করছো ঠিক আছে, কিন্তু তোমার ড্যান্স পাবলিকের সামনে আসলো কিভাবে? কই থেকে আসলো ড্যান্স এটা? জানি না। ওই আমার তুই জানোস না, তোরা বলতে বলছি, আর তুই না জানলে কে হইছে? আমি বলে দিচ্ছি সে আসলে কি, আমি সব কিছু জানি। বিষয়টা একটু ব্যাখ্যা কর। বিষয়টার কতবার ব্যাখ্যা করবো ভাই? আগেও তো বললাম যে আজির ঘরের পাজি, আর এবার নতুন ভিডিও নিয়ে আসছে। এই ভিডিওটা দেখলে অবশ্যই ঠিক পাবেন তার আজির ঘরের পাজি ভিডিও। মেয়েটা অরিজিনাল কি করতে চাচ্ছে? সে তো অনেক ভাইরাল হতে চায়, তার ড্যান্স করার শখ, সে ড্যান্স করে পাবলিচি পুরোয় কাঁপায় দিতে চায়। আর এই যে স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতেছেন, ওটা হচ্ছে মেয়ের ভাই কোরআনের হাফেজ, তার ঘরের ভিতরে এইগুলা চলতেছে। আচ্ছা ভাইয়া, তুমি তার বড় ভাই, তুমি কি এগুলা কিচ্ছুই দেখো না? না তোমার কি চোখ বন্ধ হয়ে গেছে? আসতে দে, আসুক দে। আসতে দিব না তাই কি করবো? ঘরের ভিতর তো পুরো টিকিট কাউন্টার, একটা সিনেমা হল তৈরি করে ফেলাইছো। মানে ড্যান্স শুরু করে বাইরের থেকে সবাই টিকিট কেটে তোমার ঘরে ঢুকতেছে। তোমার টিকিট অরিজিনাল দাম কত? আমি একটা লইতাম। তোমরা আবার কিছু মনে করো না যে আমি অন্য কিছু টিকিট চাচ্ছি। তোমাকে মতো আমিও পাবলিক, আমি ওই ড্যান্স দেখার জন্য ঘরের ভিতরে ঢুকতাম আর টিকিটটা লইতাম, এটাই বলছি। समझ रहे हो समझ रहे हो आप समझ ওই আন্টির ঘরে খালা তোমার কাছে যে এসে এসে বুকের ভিতর, তোমার বুক তো একদম মানে সাগরের মতো উঁচা হয়ে গেছে, পুরো পাহাড় পর্বত সবকিছু এক জায়গায় এনে দিলে তোমার বুকের সমান কেউ হইতে পারবো না। আর তুমি যে ডাকতাছো তোমার কাছে যাইবো, তুমি তো একটা 12 বাতারি। আর তুমি আজির ঘরের ফাঁস দিয়ে তুমি এই ধরনের কাজ কেন করতেছো? তুমি এই ধরনের কাজ? মানে মানে ইস প্রেম ভালোবাসা মানে ইস প্রেম ভালোবাসা, আর আমার ওটা লেওড়া। সে বাল বুঝে ভালোবাসা সম্পর্কে, সে তো বুঝে বিজনেস, তার ফ্যামিলি বুঝে বিজনেস, ক্যাম্পে টাকা ধরা যায়, কার কাছ থেকে টাকা আনা যায়, সে তো বিজনেস, সে তো অলরেডি ভাইরাল। এ তো বিজনেস করার জন্য আসছে এখানে। এইটাও সম্ভব? তুমি ঠিক তো দাও কেন? তুমি যে এত সুন্দর ডান্স পারো, আগে জানলে তো তোমার আমি এক্সট্রা টাকা দিয়ে আমার টিমে বুকিং করতাম, তাহলে তুমি টাকায় টাকায় লাল হয়ে যাইতে। ওই তাহেরি আঙ্কেল, আপনি কি বাল ফেলাইতে আসলেন? তোমার আমি হতে চাই না, একবার হইতে যাইছিলাম। তোমার ফ্যামিলি তো আমার কাছে টাকার হিসাব চায়, আমার কয় টাকা আছে, কিভাবে ইনকাম করি, এগুলো দেখার কোনো সিস্টেম না। আমি একটা ভালো ছেলে, কাজ করতে যাই, কিন্তু সে কাজে সে টাকাতে তাদের হয় না। এই জন্য তোমার এত টাকা আমি দিতে পারবো না, আর আমি তোমার হতে পারবো না, কারণ তোমার মতো চুত আমার দরকার নাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই মুশারফ ভাই, এটাই কথা। সে একটা 12 বাতারে, আর এই 12 বাতারে আমার লাইফের দরকার নাই। আমার লাইফটা আমি নতুন করে সাজানোর চেষ্টা করেছি, আর সব 12 বাতারে চুত মারানি কিছু বিশ্বাস দরকার নাই। এই শালির ঘরে শালি নাকি সুখের সংসার সাজাবো? ওই শালির ঘরের আন্টি, তুই সুখের সংসার কিভাবে সাজাবি? আর তুই যে মানুষ, তোর সাথে কেউ সুখ শান্তি করবো? তুই সংসার করবি? কর না, আমি একটু দেখতে চাই তুই কিভাবে সংসার করিস। তুই যে পটলের মতো মানুষ, তোর বুক নাড়াইতে গেলে গুদ নাড়ে, আর পাশা নাড়াইতে গেলে বুক নাড়ে। তুই তো একটুক সাইজ, তোর পটলের মতো মানুষ। আর তোরে যে বিয়া করবো, সরকারি চাল ছাড়া বিয়া করবো না। আর ডাইনির ঘরের ডাইনি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ পুরো সরকারি চাল বিয়ে করবে। এ ভাই লোক, সরকারি চাল কেউ আছো? আসো না, একে তোমরা বিয়ে করে লয়ে যাও, আমি দেখবো। আর তুমি সরকারি চাল বিয়ে করবে ভালো কথা, তুমি তো এত ভালো মানুষ, কিছুই করো নাই। তাহলে এই ছেলেটার সাথে তুমি কি করছো? এই ছেলেটার কি এমন দোষ ছিল যে তার জীবনটা তুমি খাইয়া ছাড়ে দিছো, তারে খাইয়া ছাড়ে দিছো? ভাই কমেন্টে আপনারাই বলেন। এত ভালো মানুষ, সে বলে খুব ভালো, আজির ঘরের পাজি, মানে তার ভাই একটা কোরআনের হাফেজ, সে অনেক ভালো, ঘরের ভিতরে সব নোংরামি নির্লজ্জ কাজ করতেছে। আর এই ছেলেটার সাথে কি করছে?
কিছু কিছু মায়া আছে এদেরকে একটা দিয়ে চলে না, এদের 4-5 জনেরটা না নিতে পারলে, মানে এদের 4-5 জনের সাথে না প্রেম করতে পারলে এদের ভালোই লাগে না। বাংলাদেশের ঘরে ঘরে এইসব বাহান এগুলা যাতে জন্ম না নেয়, এটাই সবার কাছে আকুল ও বিনোদন আবেদন। ওই চুকমা রানীর মাইয়া, তোমার এই ড্যান্স গুলা দেখ আমার কিন্তু ওইটা খারাই যাইতেছে, মানে ওইটা বলতে আমার শরীরের লোম খারাই যাইতেছে। তোমারে দেখাই ঠিক পাই যায় তুমি আসলে কোন টাইপের মাইয়া। আর তোমার আর কিছু বলতে চাই না, কারণ বলার অনেক কিছু আছে, নেক্সট টাইমে বলার চেষ্টা করব। আর তুমি ওই টাইপের মাইয়া যে নো রিক্স খাইতে খাইতে পেটে চর্বি বানাই ফেলছো। তোমার তো যে কোয়ালিটির ড্যান্স, এটা তো চর্বি জমে গেছে তল পেটে, এই জন্য ওই চর্বিটা কাটাইতেছো। আর এই ঘরের ভিতরে সব নোংরা আমি বাদ দাও, তুমি অনেক ছেলেদের জীবন নষ্ট করছো। সাথে থাক, এসব কথা বলবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে কেন, তোমার ভাই একটা কোরআনের হাফেজ, সেটা আমি জানি, সেটা অলরেডি একটা মসজিদে চাকরি করে। আর তোমার মা, তার ক্যারেক্টার তো পুরোই ভালো না ভাই। তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে নিজের ফ্যামিলির কাছে জব্দ কর। এইগুলো 2 নম্বরই দেহ ব্যবসার ধান্দা মান্দা বাদ দে, কারণ মান সম্মান তো টোটাল তোকে নাই। কারণ মান সম্মান সব থেকে বড় কথা, এই যে মেয়েটা, এই মেয়েটা 1 রাত জেল খাটিছে, সাথে একটা ছেলেকেও খাটাইছে। সেই ছেলেটা সেদিন তোকে এতটা ঘৃণা করে যেটা বলার বাইরে, কিন্তু এই চুতমা রানীর মায়ের লাগে সেই স্যামরাটা জেল কাটছে। স্যামরাটার কোনোই দোষ ছিল না, খুব সাধারণ একটা স্যামরা ছিল, দিনে কাজ করতো, দিন ভরে কাজ করতো, আইনে খাতো, খুব ভালো, কোনো টেনশন ছিল না। কিন্তু এই চুতমা রানী খাচ্চুন্নি বাইনচোদের মায়ের তো টাকার দরকার, আর এ যেমন তেমন ছিল, এর মা ছিল কেন আরো বড় শয়তান। এই মা জীবনটা নষ্ট করে দিচ্ছে। কারণ সব বাদ, মানে এই ভিডিওটাই মানে হাজির ঘরের পাঁচি, এইসব চুতমা রানীকে কি করা দরকার আর এদের কাছে কি বলা যায়, মানে কি করা দরকার, এক কথা মানে কি করা দরকার, তোমরা খালি কমেন্ট বক্সে এটা বলে যাও। গুড বাই, টাটা, নেক্সট টাইমে আবার দেখা হবে।